গোটা পৃথিবী, গোটা দেশ, গোটা রাজ্য যেখানে মেয়েরা এখনো পর্যন্ত রোজগার করে না, ভারতবর্ষে 90% মেয়ে বেকার, তাকে বেকার পর্যন্ত বলে সম্মানিত করার মতো জায়গা আমরা নেই। আমরা মনে করি মেয়েরা রান্না করবে, সন্তান মানুষ করবে এবং সে যৌন দাসী হবে। এর মেয়েদের আজকেও 2025 সালে এই যে তারা রোজগার করে না, তাদের স্বাধীনতা নেই এবং তাদের যৌন দাসী হওয়াই ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। আজকে গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষের সংস্কৃতি, যেভাবে মিডিয়া যে ধরনের সংস্কৃতির মধ্য দিয়ে মেয়েদেরকে সেক্স সিম্বলে পরিণত করা হচ্ছে, একেবারে বাচ্চাদের ঘরে ঘরে পর্নোগ্রাফি পৌঁছে যাচ্ছে, এর বিরুদ্ধে যে পরিমাণে আমরা আওয়াজ তুলতে পারবো, যেখানে যুদ্ধ হচ্ছে, দেখা যাচ্ছে যুদ্ধ হচ্ছে, দেশ দখল হচ্ছে, প্যালেস্তাইন গাজায় আক্রমণ হচ্ছে, বাড়িতে বাড়িতে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। অর্থাৎ এক একটা জায়গায় তুমি দখল করো এবং সেখানে মেয়েদেরকে অনায়াসে ধর্ষণ করা যায়। এই যে মেয়েদের স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা আজকে আমাদের লজ্জার বিষয়। অতএব আরজি করের পর কসবা হয়নি, আরজি করের পর এই 10 মাসে 10 লক্ষ মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আমি জানি না কোন জায়গায় তুমি এটা পেয়েছো, তুমি আমাকে রেফারেন্স দিলে আমি এর উত্তর দেব। সূত্রের খবরে আমি বিশ্বাস করি না। জাতীয় মহিলা কমিশন কসবা থানার পুলিশকে প্রশ্ন করছেন যে তারা কেন এত গোপনীয়তা, কাকে রক্ষা করার জন্য এত গোপনীয়তা রাখছে। জাতীয় মহিলা কমিশন প্রশ্ন করলে আমার ধারণা আজকে তোমরা খবরের কাগজে দেখেছো, এই যে ছাত্রদের মধ্যে আজকে ধর্ষণের দেখা যাচ্ছে, তারা গণধর্ষণ করছে। পুলিশ বলছে যে নাবালক হলে আমরা নামটা ওপেন করব না, তাতে কিছু এসে যায় না, নাম ওপেন করো আর না করো, শাস্তি হবে। কিন্তু শুধুমাত্র এই 3টে ছেলেকে শাস্তি দিলে তো হবে না, আসলে গোটা সমাজ জুড়ে এই যে কলেজে কলেজে নির্বাচন, কলেজে কলেজে ছাত্র ইউনিয়ন, সেখানে গণতন্ত্র। আমরা আগের জমানায় দেখেছি কলেজে নির্বাচন হয়েছে কিন্তু কোনো গণতন্ত্র ছিল না। আমরা আজকে গোটা সমাজ জুড়ে আজকে মেয়েদের ধর্ষণ করাটা একটা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে, তার বিরুদ্ধে জনজাগরণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামলেই পুলিশ বাধা সৃষ্টি করছে। কালকে দেখতে পেলাম যে ব্যারিকেড দিয়ে তাদেরকে লাঠিচার্জ করছে। এই যে আমরা এখন রাস্তায় সভা করছি, এখনো পর্যন্ত পুলিশ আমাদের সঙ্গে কোনো অভব্যতা করেনি। আমি জানি না এবারে আমি যদি ব্যারিকেড ভেঙে কিছু করি, কি করবে আমি জানি না, এটাই নিয়ম। গোটা ভারতবর্ষে জুড়ে কম মিছিল মিটিং আমি করিনি, নিয়ম অনুযায়ী আমরা করেছি। আবার কখনো যদি ব্যারিকেড ভেঙেছি তাহলে পুলিশ আমাদের তুলে নিয়ে গেছে, কিছুক্ষণ পরে ছেড়ে দিয়েছে, এটাই নিয়ম। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করাটা হাস্যকর। ভারতবর্ষের সংস্কৃতি, যেভাবে মিডিয়া যে ধরনের সংস্কৃতির মধ্য দিয়ে মেয়েদেরকে সেক্স সিম্বলে পরিণত করা হচ্ছে, একেবারে বাচ্চাদের ঘরে ঘরে পর্নোগ্রাফি পৌঁছে যাচ্ছে, এর বিরুদ্ধে যে পরিমাণে আমরা আওয়াজ তুলতে পারবো, যেখানে যুদ্ধ হচ্ছে, দেখা যাচ্ছে যুদ্ধ হচ্ছে, দেশ দখল হচ্ছে, প্যালেস্তাইন গাজায় আক্রমণ হচ্ছে, বাড়িতে বাড়িতে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। অর্থাৎ এক একটা জায়গায় তুমি দখল করো এবং সেখানে মেয়েদেরকে অনায়াসে ধর্ষণ করা যায়। এই যে মেয়েদের স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা আজকে আমাদের লজ্জার বিষয়। অতএব আরজি করের পর কসবা হয়নি, আরজি করের পর এই 10 মাসে 10 লক্ষ মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আমি জানি না কোন জায়গায় তুমি এটা পেয়েছো, তুমি আমাকে রেফারেন্স দিলে আমি এর উত্তর দেব। সূত্রের খবরে আমি বিশ্বাস করি না। জাতীয় মহিলা কমিশন কসবা থানার পুলিশকে প্রশ্ন করছেন যে তারা কেন এত গোপনীয়তা, কাকে রক্ষা করার জন্য এত গোপনীয়তা রাখছে। জাতীয় মহিলা কমিশন প্রশ্ন করলে আমার ধারণা আজকে তোমরা খবরের কাগজে দেখেছো, এই যে ছাত্রদের মধ্যে আজকে ধর্ষণের দেখা যাচ্ছে, তারা গণধর্ষণ করছে। পুলিশ বলছে যে নাবালক হলে আমরা নামটা ওপেন করব না,
তাতে কিছু এসে যায় না, নাম ওপেন করো আর না করো, শাস্তি হবে। কিন্তু শুধুমাত্র এই 3টে ছেলেকে শাস্তি দিলে তো হবে না, আসলে গোটা সমাজ জুড়ে এই যে কলেজে কলেজে নির্বাচন, কলেজে কলেজে ছাত্র ইউনিয়ন, সেখানে গণতন্ত্র, আমরা আগের জমানায় দেখেছি কলেজে নির্বাচন হয়েছে কিন্তু কোনো গণতন্ত্র ছিল না। আমরা আজকে গোটা সমাজ জুড়ে আজকে মেয়েদের ধর্ষণ করাটা একটা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে, তার বিরুদ্ধে জনজাগরণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামলেই পুলিশ বাধা সৃষ্টি করছে। কালকে দেখতে পেলাম যে ব্যারিকেড দিয়ে তাদেরকে লাঠিচার্জ করছে, কি বলবেন? এই যে আমরা এখন রাস্তায় সভা করছি, এখনো পর্যন্ত পুলিশ আমাদের সঙ্গে কোনো অভব্যতা করেনি। আমি জানি না এবারে আমি যদি ব্যারিকেড ভেঙে কিছু করি কি করবে আমি জানি না, এটাই নিয়ম। গোটা ভারতবর্ষে জুড়ে কম মিছিল মিটিং আমি করিনি, নিয়ম অনুযায়ী আমরা করেছি। আবার কখনো যদি ব্যারিকেড ভেঙেছি তাহলে পুলিশ আমাদের তুলে নিয়ে গেছে, কিছুক্ষণ পরে ছেড়ে দিয়েছে, এটাই নিয়ম। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করাটা হাস্যকর।